আমি কবুল করিলাম। আমি কবুল করি। আলহামদুলিল্লাহ, শত বাধা বিপত্তির পরও আমরা দুজন পূর্ণতা পেয়ে গেলাম। তো এই পূর্ণতার গল্পটা কেমন ছিল চলো সম্পূর্ণ ভিডিওতে দেখা যায়। বিয়ের আগের দিন রাত্রে সারা রাত ঘুম না হওয়াতে তারপরেও অনেক কষ্ট করে সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠে আমার ঘুম তো ভেঙে গেছে, কিন্তু মিষ্টি আমার সাথে আমাদের বাসায় ছিল। আর বেচারার ঘুম ভাঙাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। বেচারিকে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠিয়ে আমরা দুজন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন চলে যাব পার্লারের উদ্দেশ্যে। আমি যেহেতু পার্লার থেকে সাজবো তাই একটু সকাল সকালই বের হচ্ছিলাম। মনে এক বুক হতাশা আর অনেক বেশি আনন্দ নিয়ে চলে যাচ্ছিলাম পার্লারে। যেহেতু পূর্ণতার বিয়ে, আমি কখনো একটুও কান্না করি নাই। এই জিনিসটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন যে আমি কেন আমার বিয়েতে কান্না করি নাই, আর কান্নাই বা করব কেন। যেহেতু পূর্ণতার বিয়ে, দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করতেছি, কান্না করার তো কোনো প্রশ্নই আসে না। আর আমার প্রিয় মানুষটার উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে যে সে আমাকে সারা জীবন অনেক বেশি ভালো রাখবে। যাই হোক, পুরো স্টোরি পরে বলতেছি। তার আগে আমরা দুজন সুন্দর করে রেডি হয়ে অনেক সকালবেলা গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম পার্লারে। সকালে সুন্দর ভিউ, স্নিগ্ধ বাতাস আর সুন্দর রাস্তা উপভোগ করতে করতে পার্লারে যাচ্ছিলাম। আর একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছেন যে আপু আপনি এখনো শ্বশুর বাড়িতে যান নাই কেন, শ্বশুর বাড়িতে কবে যাবেন। মেন কথা হচ্ছে আমাদের দুই ফ্যামিলি থেকে ঘরোয়া ভাবে বিয়ে হয়েছে। আমাকে উঠাই নিয়ে যাওয়া হবে 2-3 মাস পরে, তখন ইনশাল্লাহ শ্বশুর বাড়িতে গেলে বলবো। তারপর আমি আর মিষ্টি মিলে চলে আসি আফিফাকে নিতে। এখন আপনারা অনেকেই আমার কাছে বলেছিলেন যে আপু আপনার হলুদে আফিফা কেন আসে নাই, ওকে দেখলাম না কেন। মেন কথা হচ্ছে ওর এক্সাম ছিল, কিন্তু ও আমাদের সাথে দুষ্টামি করে পোস্ট করছিল যে ওকে নাকি আমরা দাওয়াত দেই নাই। এই নিয়েই হচ্ছে আমি ওকে বলছিলাম কি রে, বলে তোকে দাওয়াত দেই নাই তাহলে তুই কেন আমার বিয়েতে যাচ্ছিস। আমাদের বিয়েটা যেহেতু ঘরোয়া ভাবে হয়েছিল, সবাই বলেছিল যে পার্লার থেকে সাজার কোনো দরকার নাই, কিন্তু আমার হাজবেন্ডকে আমি জাস্ট আমার একবার ইচ্ছার কথা জানিয়েছিলাম যে আমার না অনেক শখ আমি আমার বিয়েতে পার্লারে সাজবো। তারপর আর কি, সে সবার সাথে এক প্রকার যুদ্ধ করে আমাকে পার্লারে দিয়ে পাঠাই সাজতে। বউ সাজবো আর চুলে একটা বড় গোলাপের খোপা থাকবে না, তা তো হয় না। এই জন্য আর কি আমরা সবাই মিলে প্রথমে চলে আসি ফুল কিনতে। গোলাপ কেনার পর আমরা তিনজন একটা রিক্সা নিয়ে চলে আসি আশরাফি আপুর পার্লারে। ঝিনাইদার মধ্যে অনেকেই হয়তো আশরাফি আপুর পার্লারটা চিনে। আমার আর আমার হাজবেন্ডের বাসার ডিস্টেন্স প্রায় 300 কিলো, তাই ভাবছিলাম একটু সকাল সকাল সাজলে আউটডোরে কিছু ফটোশুট করতে পারবো। আমাদের মধ্যে দূরত্ব এত থাকার পরেও সে সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার আসবেই আমাকে দেখতে। ভুলে গিয়েছিলাম যে আমি মেকআপের ভিডিও করতেছি। আমার অলরেডি বেস মেকআপ কমপ্লিট, আই লুকও প্রায় কমপ্লিট। আর আমি হচ্ছে লাইফের ফার্স্ট টাইম কন্টাক্ট লেন্স পরছি, যার জন্য আমার চোখে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর সেটা ঠিক হয়ে গিয়েছে। এখন লিপস্টিক দিলে আমার ফাইনাল লুকটাই দেখতে পারবেন। এই যে আমার ফাইনাল লুক, আমাকে কেমন লাগতেছে সবাই একটু বলবা। আর বেসিক্যালি থ্যাংক ইউ সো মাচ মাই হাজবেন্ড আমার এই ছোট্ট একটা ড্রিম পূরণ করার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ আশরাফি আপু আমাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আমার সাজটা কিন্তু পার্সোনালি আমার অনেক পছন্দ হয়েছে। এরপর আমাকে শাড়ি পরানো হয়, হেয়ার স্টাইল করানো হয়। এরপর আমার হাজবেন্ড আমাকে অনেকবার কল দিছে, আমি শুধুমাত্র ইচ্ছা করে ধরি নাই যে এখন যদি আমার ফাইনাল লুক তুমি দেখে ফেলো তাহলে তো হইলই নাকি। কিন্তু দুঃখের বিষয় সে কোনো রিয়াকশন দিতে পারে নাই, কারণ তার পাশে অনেক সিনিয়র পার্সন ছিল। সে যেহেতু আমাদের বাসায় আসতেছিল এই জন্য। কিন্তু তার ফেস দেখে আমি বুঝতে পেরেছিলাম যে সে কতটা খুশি হয়েছে আমাকে দেখে। আর মনে মনে ভাবতেছিলাম যাক, অবশেষে আমি তোমার বউ হয়ে যাচ্ছি, আমাদের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আর একটা প্রশ্ন সবচেয়ে বেশি ছিল যে আপু তুমি তোমার বিয়ের জুয়েলারি গুলা কোথা থেকে নিয়েছো। এই জুয়েলারিটা তোমরা পেয়ে যাবে ফেসবুক পেজ ক্রাফটরা থেকে। আর সিলভার কালারের যে জুয়েলারিটা পরেছি এটার সাথে চুড়ি, এই দুইটা জিনিসই তোমরা পেয়ে যাবে ফেসবুক পেজ ক্রাফটরা থেকে। তোমাদের সুবিধার্থে আমি নিচে ভাইয়ের আইডিটা ট্যাগ করে দেবো। তারপর আমি রেডি হয়ে বাসায় চলে আসি। আর বাসায় এসে দেখি আমার জামাই চলে এসেছে। আর জামাই আসছে আর আমি লুকিয়ে লুকিয়ে দেখবো না, তা তো হয় না। এই ফিলিংসটা যে আসলে কতটা সুন্দর এটা আসলে বললে বোঝানো যাবে না। যারা পূর্ণতার বিয়ে পেয়েছো, দুই ফ্যামিলিকে ম্যানেজ করে বিয়ে করতে পেরেছো, তারা জানো এই ফিলিংসটার কথা। ভাই আসলে বোঝানোর মতো না। আমার ভয়ে পুরো গলা শুকিয়ে হাত পা কাঁপতেছিল। যখন মিষ্টির বিয়ে হয় আমি মিষ্টিকে বলেছিলাম আচ্ছা তুই এত ভয় পাচ্ছিস কেন, কিন্তু ভাই যখন নিজের বেলায় আসলো
আমি তো ভয়ে শেষ। আলহামদুলিল্লাহ আমাদের অপেক্ষার প্রহর শেষ হয়ে আমি তার অফিসিয়াল বউ হয়ে গেলাম। সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি যাকে ভালোবেসেছি তাকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই সময়টাই মনে হলো যে আমার বুকের উপর থেকে একটা পাহাড় সরে গেল। এরপর ওই পাশে আমার হাজবেন্ডকে বিয়ে পড়ানো হয়, কিন্তু বেচারা যে কি ভয় পাচ্ছিল, ও আমাকে পরে বলেছিল আমি কিন্তু খুব ভয় পেয়েছি। এই জন্যই বলে জামাই পক্ষদের ভয় বেশি। সে 10 জন নিয়ে এসে আমাকে বিয়ে করতে এসেছে আর আমি একা বসে থেকে কবুল বলে দিয়েছি, তারপরেও তার ভয় কাটে না। গ্রামের বিয়ের রীতি অনুযায়ী জামাইকে খাওয়ার পরে হাত ধোয়ানো হয়। সেখানে আমার ভাবি, বান্ধবী, মামাতো বোন সবাই মিলে আমার জামাইকে হাত ধোয়াতে বসায়। এরপর হচ্ছে রাপি ভাইয়েরা সবাই মিলে আমাদের বাসর ঘর সাজানো হয়। এখন তোমরা অনেকেই আমার কাছে বলেছো যে আপু তোমাদের বাসর ঘর তোমার বাসায় কেন সাজানো হয়েছে। মেন কথা হচ্ছে আমাদের দুজনের বিয়েটা ঘরোয়াভাবে 2 ফ্যামিলি মিলে হয়েছে। আমাকে এখনো উঠায় নিয়ে যায় নাই, যখন উঠায় নিয়ে যাবে তখন ইনশাল্লাহ ওইখানে বড় করে প্রোগ্রাম করা হবে। আর ভাইয়েরা, আমার ভাবিরা, বান্ধবীরা মিলে আমার জামাইয়ের পকেট পুরো ফাঁকা করে দিয়েছে, কারণ তার কাছে প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে টাকা নিয়েছে। আমাদের বাসর ঘর সাজানোর ফুল প্ল্যান ছিল আমার ভাবি আর আমার 2 বান্ধবীর। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ মিষ্টি অ্যান্ড আফিফা, আর থ্যাংক ইউ সো মাচ ভাবি এত সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য। বিয়েটি শেষ করার পর আমি সব জুয়েলারি খুলতে যেয়ে ভাই চুলটা খুলতে যেয়ে আমার অবস্থা পুরো নাজেহাল হয়ে গিয়েছে, আপনারাই দেখেন। তারপর আমার হাজবেন্ড আমাকে এই সুন্দর রিংটা গিফট করে, যে রিংটা আমার অনেক পছন্দ হয়েছিল। যাতে আমরা সারা জীবন সুন্দরভাবে সংসার করতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।